ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে শেষ সিরিজটাতে এমন হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ 50 ওভার স্পিন দিয়ে বল করিয়েছিল, পুরো 50 ওভারের 50 ওভারই। সেখান থেকে টনি হেমিংয়ের এই উইকেটটাকে কেমন দেখেছেন? আমরা মাঝখানে অদম্য টি20 কাপ কভার করেছি বা বিসিএল এর ফাইনাল বা বিপিএল, উইকেটটা বদলে যাচ্ছে বলেই আসলে মনে হচ্ছে। আগে যেখানে স্লো উইকেট আনইভেন বাউন্স দেখা যেত, সেটার পরিমাণ অনেকখানি কমে এসেছে। কাটা ঘাস এখন আর দেওয়া হচ্ছে না, গ্রিনিশ উইকেট প্রোভাইড করা হচ্ছে, যেটা পেসাররা উপভোগ করছেন বলেই মনে হচ্ছে। আপনি মূল তথ্যগুলো বলেই দিয়েছেন। এর সাথে খেলে একটা বিষয় যোগ করি, 2027 ওয়ার্ল্ড কাপে আপনাকে আফ্রিকান কন্ডিশনে খেলতে হবে। সো গ্রাসি টপ ইউ উইল বি এক্সপেক্টেড, এবং সেখানে যেহেতু আইসিসি ইভেন্ট কিছুটা ব্যালেন্স করা হবে, সে কারণেই এই উইকেট আপনি দেখেন ব্যালেন্স করা হয়েছে। এখানে আপনি স্পিনাররাও উইকেট নিয়েছে, ব্যাটাররাও রান করেছে, পেসাররাও এক্সপ্লয়েট করেছে। তার মানে 3 ডিপার্টমেন্টের জন্য খুব ব্যালেন্স। মানে টনি হ্যামিংকে যদি আপনি একটা সেলুট দেন, ইট উইল বি ওকে। মানে এক্সিলেন্ট উইকেট। আমরা মিরপুরে এবং পাকিস্তানের সিলেক্টরদেরকে পুরোপুরি বোকা বানানোর দায়িত্ব বা কৃতিত্ব সেটাও তিনি পেতে পারেন, এবং অ্যালং উইথ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারণ তারা পাকিস্তান কিন্তু লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাকে কাটাছেড়া করেছে। বাংলাদেশে আসা মানে বাংলাদেশ এই সিরিজ জিততে চাইবে, তাদেরকে আটে আসতে হবে, তারা স্পিনের উপরে ডিপেন্ড করবে, এইরকম একটা ভাবনা চিন্তা থেকে কিন্তু তাদের যে টিম সিলেকশন সেটা নিয়েও বেশ আলোচিত এবং সমালোচিত হয়েছে পাকিস্তান। সো তাদের টিম সিলেকশনেও কিন্তু খুব বাজে হয়েছে। এবং ওভারঅল টনি হেমিং মিরপুরের উইকেট, তাসকিনও বলে দিয়েছেন এইরকম উইকেট হলে ভালো। তানজিদ তামিমও ইন্টারভিউতে বলেছেন এইরকম উইকেটই তারা চান। 300 রানের উইকেট, যেখানে 350 করলে 300-র মধ্যে আটকে ডিফেন্ড করা যায়, এই টাইপ এই উইকেট এবং এই কন্ডিশনটাকে ওভারঅল প্রেজড বাই তাসকিন এন্ড অলসো তানজিদ তামিম। আমরা 27 বিশ্বকাপ খেলতে হলে সরাসরি কোয়ালিফাই যদি করতে চাই, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সাথে সিরিজটাই গুরুত্বপূর্ণ ছিল। নিউজিল্যান্ডের সাথে সামনে সিরিজ আছে, মূলত প্রতিদ্বন্দ্বী কিন্তু এরাই, ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনি ভিন্ন উইকেটে খেলেছেন, পাকিস্তানের সাথে ভিন্ন উইকেটে খেলেছেন। আপনার কাছে কি মনে হয় যে ওয়াজ ইট আ গ্যাম্বেল? পেইড অফ করেছে, তবে গ্যাম্বেল বলে মনে হচ্ছে না। কারণ 3টা ম্যাচের স্কোর কার্ড যদি আমরা দেখি, প্রথম ম্যাচে পাকিস্তান ওয়াজ নোওয়্যার, নাইট রানার পেসে তারা পুরোপুরি বিভ্রান্ত হয়েছে। সেকেন্ড ম্যাচও আমরা দেখেছি বোলিং বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। 275 রানে পাকিস্তান থামবে সেটা আমরা মাঝপথে বিশ্বাস করিনি, আমরা ভেবেছি 300-র উপর চলে যাবে। সেকেন্ড ম্যাচটাতে যেটা আপনি বলছিলেন একেবারে শুরুতেই, যে একটা প্রপার ওয়ানডে ম্যাচ বলতে যেটা বোঝায় 300 ছুঁই স্কোর, সেটা তারা করতে গিয়ে পাকিস্তান শেষ ওভার বা শেষ বল পর্যন্ত ম্যাচে ছিল। ওভারঅল এখন আপনাকে জিততেও হবে, আবার হচ্ছে আপনাকে কন্ডিশনের প্রিপারেশন নিতে হবে। আপনি স্পিন উইকেট বানিয়ে নিজেদের মতো করে সবাইকে হারিয়ে জিতে গেলেন, সেখানে গিয়ে লাভ হবে না। আর আপনি যদি এখন থেকেই সেই প্রস্তুতিটাও নেন, প্লাস হচ্ছে জেতার যে রসদটা সেটা বাংলাদেশে আছে বলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করেছে, এবং সেই বিশ্বাসের জায়গাটুকু 2 ডিপার্টমেন্ট থেকে পেড অফ করেছে। সবকিছু মিলে এটা গ্যাম্বলিং বলবো না, আমি বলবো যে একদম ভালো সিদ্ধান্ত। এর ভিতর দিয়ে বাংলাদেশের যাওয়া উচিত, এবং তারা দেখিয়েছে যে এর ভিতর দিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত আছে। খেলোয়াড়রা তারা নিজেরাও স্টেটমেন্ট দিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.